প্লেনে উঠে আমার অবস্থা। আজকে প্রথমবার প্লেনে উঠবো, এক্সাইটেড তো লাগছে, আবার নার্ভাসও লাগছে। হাতে এখনো 2 ঘন্টা সময় আছে। আচ্ছা, ট্রেনের মতো প্লেনেও প্ল্যাটফর্ম থাকে? প্ল্যাটফর্মে গিয়ে কি ট্রেনের মতো প্লেন ধরতে হয়? কিছুই বুঝতে পারছি না। এ বাবা, আমার লাগেজগুলো কোথায় গেল? আমার হাতে টিকিটটা ধরি, আমার লাগেজগুলো কোথায় নিয়ে চলে গেল? আদৌ পাবো তো? যদি চুরি হয়ে যায় তখন কি করবো? দূর, অত ভাববো না, যাই, প্লেন মনে হয় এবার ছেড়ে দেবে। এ কি, এত টাকা খরচ করে প্লেনে চড়বো ভাবলাম, এ তো বাসে চড়াচ্ছে। বাসে কেন উঠবো? প্লেন কোথায়? প্লেন কখন আসবে? ফাইনালি প্লেনের সামনে চলে এসেছি। আমার কতদিনের স্বপ্ন, আমি পাখির মতো আকাশে উড়ে উড়ে যাবো, আজকে সেটাই সত্যি হবে। ট্রেনে সবাই কত সুন্দর গল্প করতে করতে যায়, প্লেনে তো কেউ কারোর সাথে কথাই বলছে না। ছাতা, ওরে বাবারে, প্লেনটা এত উঁচু থেকে যাচ্ছে কেন? আমার তো খুব ভয় লাগছে, এত স্পিডে যাচ্ছে কেন? দেখি তো এখান থেকে রিন্টি আর ডুগডুগির বাড়ি দেখা যায় কিনা। পুরোটাই তো কেমন মেঘে ঢাকা, কিছুই তো দেখা যাচ্ছে না। ভাবলাম যে রিন্টি আর ডুগডুগিকে টাটা করবো, সবকিছু কেমন ছোট ছোট লাগছে। কানটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? কই, ট্রেনে উঠলে তো এরকম কান বন্ধ হয় না। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, কি হচ্ছে এটা? প্লেনটা নামার সময় তো ঝাঁকুনি দিয়ে নামছে কেন? আমার তো খুব ভয় লাগছে। এই তো প্লেন থেকে নেমে লাগেজ পেয়ে গেছি। আমি এমনি এমনি চিন্তা করছিলাম, এবার থেকে তো মামা বাড়ি, কাকা বাড়ি, জ্যাঠা বাড়ি, পিসি বাড়ি, সবার বাড়িতে প্লেনে করেই যাবো। খুব মজা হলো আজকে প্লেন চড়ে।